দিতে তুমি চেতনা। আজ আমরা ত্রিদেব তোমাকে বলছিলাম তুমি দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হবে। এরপর আমরা হাসি, এরপর আমরা হাসি।
জীবিত থাকতে দিল না। আজ আমার গর্বের সন্তানকে গর্বে
তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরো। আমি ন্যায় যত শুনিলে আমার কাছ থেকে যে কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন। এবার চলো নিজ নিজ করিব। তোমার স্ত্রী তোমার পুত্র হাহাকার করবে, সেই সময় বুঝতে পারবে কি পাপ করেছ তুমি। না না শুনিবে, আমাকে ক্ষমা করো, ক্ষমা অনাগারে অনিদ্রায় তারা পথে চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে
তুমি জানো না সেটি ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি পথ চলতে পারছে না, খিদার জ্বালায় প্রাণ যায়। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার পুত্রের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজ করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, কাছে এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তো? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? হে বাবু, আমি পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়িতে আমার অনেক মাটির পাত্র আছে, যদি পড়ে যায় আমার বহু ক্ষতি হয়ে যাবে। তাই বলছি তুমি যেন সাবধানে গাড়ি টেনে নিয়ে যাও। বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু, দাও না, দাও না, খাবারগুলো দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আসবো। না, আগে খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু, তাড়াতাড়ি করো না বাবু, আমার ছেলের খিদার জ্বালায় প্রাণ যায়। ভগবান জানে আমার ছেলে এতক্ষণ মরে আছে না বেঁচে আছে। তাড়াতাড়ি করুন না বাবু। দাঁড়াও, দাঁড়াও, গাড়িতে সামানগুলো নিতে দাও। বাবু, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোমার কি পরীক্ষা আর আমি জানি না। আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার পুত্র বসে আছে। এই কাজ আমাকে করতে হবে। আমি গরুর গাড়ি টানবো। মানব
আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, খিদার জ্বালায় আমার প্রাণ যায়। তখন আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আর আমার বাবাকে মেরো না সেবজি, আমি আপনার পায়ে ধরি, আপনি আর আমার বাবাকে মারবে। তোমরা আর আমাকে মেরো না ভাই, জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না কই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো খিদা জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি গিয়েছিলাম এক মুদি দোকানে ভিক্ষা করতে, ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো গ্রামবাসী, ওই মুদি দোকানি চালাকি করে আমাকে গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার
আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি। এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে মারবেন না, আমি চুরি করেছি, আমি আমার এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তাহলে এদের জন্য তুমি আমাদের বাড়ি থেকে গোপনে রুটি চুরি করেছো। যাই হোক শয়তান, তুমি তো চোর, চুরির অপরাধী, তুমি অপরাধী। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেকে আজ আমি বলি দেব। না গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি, এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। আপনারা আমাকে বলি দিন, তবু আমার সন্তানকে আপনারা ছেড়ে দিন। গ্রামবাসী, আমি সন্তানের মা, আমি বহু কষ্ট করে আমি আমার ছেলেকে এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, অপরাধী আমার স্বামী, এই অপরাধীর শাস্তি আমার ছেলেকে আপনারা বলি দেবেন না। বলির যদি প্রয়োজন হয় আপনারা আমাকে বলি দিন, তবু আমার সন্তানকে আপনারা রেহাই দিন। গ্রামবাসী, সোজা করে কোনোদিন কেউ উঠে না। যাও, স্বামী স্ত্রী দুজনকে দুটি
তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেইভাবে ভোগ আর তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে থাকে যেন, তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি মহাপাপী শনিদেব, আমি অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে আমি আমার নিজের মায়ের গর্ভের সন্তানকে আমি হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে দেব। এরপর আমি আসি, এরপর আমি আসি। আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেরা গুজর 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 হাসছো। আর যখন মিঠুন চক্রবর্তী বলেছি, ও বাবা রে বাবা, একদম কল্পনায় উঠছ। এই জন্য বলছে দাদা, কি বলছে? এটা হলো ঘোর কলিকাল। কোথায় তো ভাই? যদি বলবে কিসে, বলে দে। এখন কলিযুগের কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসলে নম্বর ভালো, আর বউয়ের থেকে শালি ভালো, আর স্বামীর থেকে দেওর ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এরে এমন ছাড়াবা বাবারে, যা ড্যারেস করেছ। কলিযুগের মেয়াদের এখন এমন ড্যারেস হয়ে গেছে, কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর এরা গোটারা সোনার দেখে নাই দাদা, এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবি মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম বল্টু, আমার ভাইয়ের নাম বল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে না। ভাইয়ের ব্যাপারটা কি বলে আমাকে জানতে হবে। এ ভাই, ভাই রে, দাদা, এ দাদা, তুই আমাকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, একটা কথা আছে বাবু। এরে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরেও থাকছিস নাই। এর এরপর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা, আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। রাগাচ্ছি রাগাচ্ছি,
বলছে কেনে গেল বছর বৈশাখ মাসটায় তুই একটা টুকটুকে বউ বিহার করলি, এই বছর বৈশাখ গেল, জ্যৈষ্ঠী গেল, আবার বিহার কথাটা ঘরে বললি। ও কেসটা গন্ডগোল আছে এ বাবু, তাহলে তুই বিহা করবি না কিনি? করবি মানে দাদা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলে কি হবে? আমি শ্রাবণ মাসে হলেও বিহা ঘর করিব। এইটাকে বলে মারমাই পায়খানা, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি বল ভাই, আমার তাও রাগাইটা দিস না শোনা ভাই। দমে লোক আছে, দমে লাজ লাগছে। এরে আমি তো দাদা আছি, বলবি তো কেন? এ দাদা আমি না বলবি এমন খবর দিব না, আমি না আমি না। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু এ বাবু তোর কথাটা আমি নাই বুঝতে পারলি, ভালো করে বলতো দেখি কি বলছি। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু ও বুঝতে পারেছি, মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে শোন 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 শোন, বল তোর ওই মেয়াটার সঙ্গে ইন্টুমিন্টুটা কি করে হইল ভাই? দাদা কি আর বলবো, বলবি তো কেন জানবো ভাই আমার। সকালে যাইছিলি আমি ওই নলকূপটাকে জল খাতে, সকালে ও ভালো ভাই আমার। আর মেয়াটা এসেছিল জল দেখতে, ও তখন আমাকে কানে কানে বলছে কি, এ ভাই কি বলিয়াছে রে? বলছে ঘন্টু আই লাভ ভুলু শালা যাও বলে সব বলে বলে এরে ওটা আই লাভ ভুলু ভুলু লই, হ্যাঁ দাদা ওটা কি বটে? তোকে আই লাভ ইউ বলেছে। ও এ ভাই বলছি কি মেয়াটা এখানে আসছে, ও দাদা আসছে, সাদা ড্রেস পরেছে, কোন দিকে গেল কোন দিকে গেল? এ দাদা 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 ওদিকে ওদিকে এইদিকে ভাইলে দেখে এইটা বটে। ও মা ই শালার নজর কম নাই রে বাপ, আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা কবে কবে শালা ছায়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু দাদা শোন, বিয়াঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন বলবি তো কেন? আজ এক সিরিজ করার বুড়িতে আছে, ওই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা এগিয়ে পাকা করে দিব। এ দাদা দেরি করিস না, সকাল সকাল তো নাকি রোদ হবে। চল 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 কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, কত আজকে হড় কত না খুঁজবে। এমনি একটা কথা আছে, বলছি বাড়ি ভয়ারাকে নাই বলবো, নাই বললেও চলে নাই, তোদের কি বলবার পরে সেইটা বলতো। এমনি রাগাস না এর তোর আগে নাই দেখায় তো সকালে পুরা লোকটাকে ঘোরা ঘর করছি কেন ভাই আমার? এমনি তোকে গোটা বসিকটির লোকে বলে, এর ভুসিকটির লোকে কি বললো রে আমাকে? হ্যাঁ তোর নাকি যখন বয়সটা ছিল 15-16 বছর, সেই সময় তুই নাকি দমে গান ঝুমার করতিস। এ নানি লেন একটা ভালো দিকে বিহা গীত গায়ে শোনাইন দে। এরে তোরা গান ঝুমারের কথা আজকে না বললো বাবু না। কেন মানে গো গান ঝুমরের কথা বলতে বলতে একে এবার তুই ঝর ঝরাই কাঁদে উঠলি কেনে? কি আর বলবো রে, কি হয়েছে বলবি তো কেন? মাঘ মাসটায় যখন তোদের দাদুটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে তুই কেমন কথা বলছিস বাবা রে? ওর পরবে দাদুকে দেখলি ধুতি পাঞ্জাবি লাগায়, শালা দাদু পান খায় ঘুরতেছিল, আর হঠাৎ বলছি দাদু মরল। এ মানে দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, তোদের দাদুর কথা বলে দে মানে মাই বইয়া বুড়াটা যখন বয়সটা ছিল, তোর দাদু দমে বদমাস ছিল। মাই বইয়া কবো ঘরে থাকতো নাই, কখন দাদার শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন ছিলার ফুলির ঘর, মারি বইয়া কবো ঘরে থাকতো। আর যখন মূল্য ভগবান জানে মাই বইয়া বুড়াটাই
মানে মাঠে দাদুই কাশি কাশি কাটতো নাকি এরে নাতি রে তো দাদুই ন সপ্তাহে বাঁধান হাতে একটা করে ছাগল খাসি কাটি আর ও ওই কেসটা ওটা তুই ওটা ভাবিস না শোন তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি শুনেলে কাজ করতে বাইরে বল এ এ এ এই কইনা ছেলেটা আমার ভাইয়ে পছন্দ করেছে ভালো তো ভাই আমার যদি বিয়া গো লাগাই দিতে পারিস হ্যাঁ তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব এর মতো দিবি না ভাই আমার একদম দিব এর মতো পরব বটে রে আজ কদিন এলে খাবো খাবো করছি তো বুড়া না পয়সাও নাই আর 1 গিলাস মদ বেশি দিবি না দেখ পারবি তো কোন নালে আমরা সকালের বাসে পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করিয়ে নেবো নাই নাই ভাই কোর্ট ম্যারেজ করতে হবে নাই ওই 2 গিলাসে আরেক বাটি হাজার হলো দিবি বিয়া করতে আমি লাগা দিব হ্যাঁ এলো ধন্য ভগবান কি কলি যুগাইলো মায়া মরণ সবাইয়ের ফল কি কোন দিয়ে ফল লাগাই নির্জলা গল্প করছে এলো এলম্বি এলো তোকে বলছিস এ ঈদকে মায়া তোমে লাভ ঢুকছে আর গোটা দিন খানটা ফোনটা ঢুকাই নিয়ে গল্প করছি তোকেই বলছিস ওর মানে আই দেখ ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে কোনটাই না নে লাল জামা পরাটাইলো ওই তাল গাছের মতো লম্বা ভাই তুই ওর সঙ্গে বিহা নিবি না কে নানি বিহা তো নিবই তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব না বাপুলো মেয়েটা তো মেসিয়ান বটে ওই যে ছেলেটা কি কাজ করে সেটা জানবি এ গল্প বলে দে তো বাবু তুই কি কাজ করিস 3-4 বছরে তো কাটাই থাকি এ নানি এখন আমি দমে সুখের কাজ পাইছি এ ভাই আমার কেমন সুখের হসপিটালের কাজ বটে এরে হসপিটালের ভিতরে কি কাম বটে বন্ধ রে না রে বুড়া লোকটা তো সঙ্গেই থাকে জানি আমি এমন একটা পদে এখন কাম করি এ ভাই কেমন পদে বলিয়ে দেন রে আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে উপরে উঠান পারি আমি যদি চাই তোরাকে নিচে না ভাঙতে পারি এরে তোর কাজটা আমি ওর ফের কোন হয় নাই বুঝলি এ মানে তুইটা বুঝতে নাই পারবি বুঝাই দে না নাতি শোন তবে আই এম লিফট ম্যানেজার আমি লিফটে কাম করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই এখন তুমি লিফটে কাম করো আমি তোমার সঙ্গে বিহা নিব আই এম রেডি টু ম্যারেজ কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল এই দেখে শুনে তারা কি বলে গেল গো কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল গো এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে তবে আমি মরে যাব গো চলে যাব রে ঘরটু আমার বিয়া হলে আমি চলে যাব রে তোকে